দীপুদা এই নামটার সাথে বাঙালি অতি পরিচিত, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তবে আমি এবারে চলেছি পুরীতে। পুরীতে আমি প্রথমবার যাচ্ছি। কলকাতা থেকে সি হিল হলিডে হোমের ঘর বুক করে আমি যাচ্ছি পুরী। বাড়ি থেকে জগন্নাথ দেবকে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। রাত্রি 9টায় লিলুয়া থেকে ট্রেন ধরে চললাম হাওড়ার দিকে। জয় জগন্নাথ বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমি রয়েছি হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার সাথে আজকে যারা যারা যাচ্ছে তাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো কাকা সৌরভ দাঁড়িয়ে আছে। ভাই একটু হাই দেখা। ওদিকে মাম্পি মুখে হাত দিয়ে বসে আছে, কাকিমা আছে, আমার মা আছে, আর আমার বাবা। তো আজকে আমরা এই কজন মিলে আজকে আমি যাচ্ছি পুরীতে। এখন বর্তমানে আমি রয়েছি 23 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া 23 নম্বর প্ল্যাটফর্মে এখন আমি রয়েছি। তবে আমাদের এই পুরী ভ্রমণে কিন্তু আরেকজনও কিন্তু থাকছে, তার সাথে কিন্তু তোমাদেরকে এখনো পরিচয় করাইনি। চলো তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। দেখো বাক্স খুললে কি দেখা যাবে, দেখো বাক্স খুললেই কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। ট্রেনের টাইম ছিল 10টা 35 আর এখন বাজে 11টা 51। ট্রেন ছাড়তে ছাড়তে নিশ্চয়ই রাত্রির 12টা হয়তো বাজবে। আমি জানি না কখন বাজবে, ছাড়তে ছাড়তে রাত্রির 12টা বেজে যাবে। তার মানে ভাবতে পারছেন এতটাই লেট ছিল যে 10টা 35-এর ট্রেন এখন বাজে ঘড়িতে রাত্রির 11টা 51। অবশেষে রাত্রির 12টা 25-এ হাওড়া থেকে ট্রেন ছাড়ল। আর আমার কাছে রাতের ট্রেন জার্নিটা একটা আলাদাই মজা। ফাইনালি চলে এলাম পুরী। আর এই ট্রেনটা আসার কথা ছিল সকাল 7টা 10-এ, আর এলো কখন? এখন মোটামুটি 10টা 52 এখন এলো। তাহলে ভাবতে পারছো কতটা লেট। সকাল 7টা 10-এ পুরীতে আসার কথা ছিল, আর এখন বাজে 10টা 52। 10টা 52-তে এসে পৌঁছালো। পুরী স্টেশনের বাইরে এলে অনেক টোটো ড্রাইভার, অটো ড্রাইভার আপনাকে কিন্তু ধরবে তাদের গাড়িতে ওঠার জন্য, এবং এখানে কিন্তু রেটটা অনেকটাই বেশি কিন্তু চাইবে, আপনাকে দরদাম করে নিতে হবে। তবে আমরা যেভাবে গেছিলাম সেটা একটু বলি। আমরা কিন্তু স্টেশনের বাইরে বেরিয়েই কিন্তু কোনো টোটো বা অটোতে কিন্তু উঠিনি। আমি এবং সৌরভ আমরা কিন্তু এগিয়ে গিয়েছিলাম মেন রোডের কাছে। রোড থেকে আমরা একটা টোটো ভাড়া করে তারপর সেই টোটোতে আমরা পৌঁছালাম আমাদের হোটেলের দিকে, এবং রোড থেকে টোটো ধরতে আমাদের কিন্তু ভাড়াটা অনেক 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 কম নিয়েছে। আমাদের হোটেলটা ছিল পুরীর ইস্কন মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতে, মানে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠের গলিতে। আমাদের হোটেলের নাম শুভ সৌম্য। চলুন এবার তাহলে শুভ সৌম্য হোটেলের ভেতরে ঢোকা যাক। শুভ সৌম্য হোটেলের ভেতরে ঢুকতেই সোজা এগিয়ে গেলে আমরা যে জিনিসটা প্রথমে দেখতে পাবো সেটা হলো হোটেলে ঢোকার ঠিক ডান দিকে একটা কল দেখতে পাবো। তার আগে এখানে কিন্তু ওয়েলকাম টু শুভ সৌম্য লেখা আছে, সেখানে কিন্তু হোটেলের কিছু নিয়মাবলী রয়েছে। আপনারা কিন্তু সেই নিয়মাবলীগুলো পড়ে নিতে পারেন, যখন হোটেলে আসবেন তখন পড়ে নেবেন। আর হোটেলে ঢোকার ঠিক ডান দিকে আপনারা একটা কল পেয়ে যাবেন, এবং এই কলে আপনারা হাত পা ধোয়ার জন্য এই কলটা ব্যবহার করা হয়। যারা সমুদ্র থেকে যারা চান করে আসবেন তারা এই কলে কিন্তু হাত পাটা ধুয়ে নিতে পারেন। এই মুহূর্তে আমি কোথায় রয়েছি জানেন? এই মুহূর্তে আমি রয়েছি, আমি যে হোটেলটা বুক করেছি সেই পুরীর শুভ সৌম্য হোটেলটি, সেই শুভ সৌম্য হোটেলের ছাদে রয়েছি। আর আমার পেছনেই রয়েছে কিন্তু সমুদ্র। কি দেখতে পাচ্ছেন সেই সমুদ্রের আওয়াজ? আমি জানি না সমুদ্রের সেই গর্জন শোনা যাচ্ছে কিনা, তবে আপনাদেরকে এই মুহূর্তে শুভ সৌম্য হোটেলটা, এই মুহূর্তে আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু আপনাদের একটু দেখিয়ে দিই। এইটা এখন আমি ঢুকলাম শুভ সৌম্য হোটেলের 304 নম্বর রুমে। যদিও আমরা দুটো রুম বুক করেছি, কিন্তু এই মুহূর্তে আমরা 304 নম্বর রুমটায় ঢুকলাম।
আর রুমে ঢুকতেই রুমের সামনেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি, আর এই ব্যালকনি থেকে সোজা সমুদ্র দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। যদিও এই রুমটার সাইজ একটু ছোট। এই রুমে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। রুমের ভেতর রয়েছে একটা এলইডি টিভি, রুমের মধ্যেই রয়েছে রান্না করার ব্যবস্থা। রান্নার জায়গায় রয়েছে একটি কল, এবং এই কলের জলে আপনারা অনায়াসে বাসনপত্র এবং সবজি ধুতে পারবেন। এখানে আপনারা যে ওভেনটি দেখছেন, এই ওভেনটির জন্য কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে। আর দেখুন নিচয় কিন্তু একটা গ্যাস রয়েছে। এই গ্যাস এবং ওভেন এই দুটোর জন্য আপনাকে কিন্তু ভাড়া দিতে হবে, এবং রান্নার বাসনপত্র সম্পূর্ণ ফ্রি। রান্নার বাসনপত্র ব্যবহার করার জন্য আপনাকে 1 টাকাও দিতে হবে না। আপনি এখানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন। এখানে কড়াই থেকে শুরু করে, হাঁড়ি থেকে শুরু করে, বেলুন চাকি থেকে শুরু করে, বঁটি থেকে শুরু করে, টোটাল একটা রান্নার কাজে যা যা জিনিস লাগে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এইসবের জন্য আপনাকে কোনো ভাড়া দিতে হবে না। এই হোটেলের একটা ভালো প্লাস পয়েন্ট দেখলাম যে হোটেলে যদি কোনো রকম আগুন লেগে যায় তো তার জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু জলের জন্য রয়েছে কিন্তু অ্যাকোয়াগার্ড। অতএব আপনাকে কিন্তু জল কিনতে বাইরে যেতে হবে না। অতএব এখানেই রয়েছে অ্যাকোয়াগার্ড, আর এই অ্যাকোয়াগার্ডের জল আপনি অনায়াসেই চোখ বুজে এটা ব্যবহার করতে পারেন। এই হোটেলে কিন্তু আমি আরও একটি প্লাস পয়েন্ট লক্ষ্য করলাম। প্রতিটা ফ্লোরেই রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরা। এই শুভ সৌম্য হোটেলের আর একটা প্লাস পয়েন্ট কি জানেন? আপনি এই ছাদটা ব্যবহার করতে পারবেন। আর এই ছাদে রয়েছে অনেকগুলো, 1 2 3 4 চারটে বসার সিট রয়েছে। পুরো সিট কিন্তু তৈরি করে রাখা হয়েছে। দেখুন, শুভ সৌম্য হোটেলে কিন্তু সিট তৈরি করে রাখা আছে। আপনি কিন্তু এগুলো অনায়াসেই ব্যবহার করতে পারেন, মানে আপনি এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারেন। আর হ্যাঁ, আর এই দিকে কিন্তু আপনি জামা কাপড় শুকুতে দিতে পারেন। দেখছেন হোটেলে যে সমস্ত যারা অতিথি যারা এসেছেন, হোটেলে যে সমস্ত গেস্ট যারা রয়েছেন, সেই সমস্ত হোটেলের গেস্টরা তারা কিন্তু এখানে দেখুন, তারা কিন্তু জামা কাপড় কিন্তু শুকুতে দিয়েছেন। এইটা কিন্তু একটা খুব ভালো কিন্তু ব্যবস্থাপনা বলতেই হয়। আর ছাদটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর টাইলস বসানো আছে ছাদের মধ্যে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ। তো যাই হোক, আমি একটাই কথা বলতে পারি যে এই শুভ সৌম্য হোটেল কিন্তু আমার মন জয় করে নিয়েছে। তার কারণ হচ্ছে ছাদে বসে কিংবা আমার রুমে বসে এই যে সমুদ্র উপভোগ করার যে আনন্দ, সেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আর হ্যাঁ, আমি কিন্তু রুমে বসে কিন্তু সমুদ্রের যে গর্জন সেটা কিন্তু পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের যে ঢেউ সেটা কিন্তু যত সন্ধ্যের দিক হবে তত কিন্তু ফুলে ফেঁপে উঠবে। অলরেডি কিন্তু একটু জলটা অনেকটাই কাছে চলে এসছে বলতেই হয়। তো দেখছেন, আমি ওপর থেকে দেখাচ্ছি, ছাদের ওপর থেকে। তো এই হচ্ছে সমুদ্র। আর শুভ সৌম্যর এই যে একটা প্লাস পয়েন্ট যে রয়েছে, যে আপনি রুমে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন। আর যাদের রুম থেকে যারা সমুদ্র দেখতে পারবেন না, তারা কিন্তু এই ছাদে বসে কিন্তু সমুদ্র কিন্তু উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এবার কিন্তু আপনাদেরকে এই শুভ সৌম্য হোটেলের 301 নম্বর রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আজকে শুভ সৌম্য হোটেলের 301 নম্বর রুম। শুভ সৌম্য হোটেলের 301 নম্বর রুমটা একটু বড় রুম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু অনেকটাই বড়। আর হ্যাঁ, ঘরের মধ্যেই কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা এই ঘরের মধ্যে রয়েছে। প্রতিটা ঘরেই কিন্তু আপনি রান্না করতে পারবেন। আর ওপরেই দেখছেন রান্নার সব বাসনপত্র সাজানো রয়েছে। আপনাকে বাইরে থেকে কিছুই ভাড়া করতে হবে না। শুধুমাত্র ওই গ্যাস আর ওভেনটাই আপনাকে ভাড়া করতে হবে। এছাড়া আর কিছু ভাড়া করতে হবে না। এবার আপনাদের 301 নম্বর রুমের বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রকমই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোমোড বাথরুম। ওপরে রয়েছে এখানে জামা কাপড় রাখার একটা জায়গা রয়েছে, শাওয়ার রয়েছে, আর খুব সুন্দর একটা আয়না রয়েছে।
হ্যাঁ, তবে এটা বলতে হয় কিন্তু বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচয়ে রয়েছে একটি বালতি এবং একটি মগ। আর পাশে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বেসিনও রয়েছে। তবে মেন কথা যেটা বলতে হয় যে এই হোটেলে আমরা 4 দিন ছিলাম আর 4 দিন আমরা যথেষ্ট মজা করেছি এবং হোটেলের ম্যানেজার থেকে শুরু করে এই হোটেলের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে সব রকমভাবে হেল্প করেছেন। আমরা কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম কলকাতা থেকে। তো আমি এই ভিডিওতে দেখাবো যে আমরা কি বাজার করলাম, কি রান্না করলাম, কি খেলাম সেটা আমরা দেখাবো। তবে তার আগে যেটা দেখাতে হয় যে এই হোটেলটা বুক করার জন্য আমি কলকাতার কোথায় গিয়েছিলাম, সেই মালিকের সঙ্গে, এই হোটেলের মালিকের সঙ্গে কলকাতার কোথায় গিয়ে দেখা করেছিলাম সেইটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই। তারপরে আপনাদেরকে দেখাবো আমরা কি বাজার করলাম আর কি রান্না করলাম এবং এই হোটেল নিয়ে যারা রয়েছে তারাই বা কি বলছে সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি কলকাতা টি বোর্ডের কাছে সেই হোটেল মালিকের অফিসে। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আমি এই মুহূর্তে রয়েছি 301 নম্বর রুমের ব্যালকনিতে। আর এই ব্যালকনির ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠের ছাদ। আর এই ছাদে দেখছেন অনেক খড় রাখা রয়েছে। আর এই ব্যালকনি থেকে যদি আমরা সোজাসুজি তাকাই তাহলে সাইডের দিকে সোজাসুজি তাকালেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন। অতএব বলতেই হয় এই 301 নম্বর রুমের ব্যালকনিতে আপনি বসেও সমুদ্র উপভোগ করতে পারবেন। এবার চলুন দেরি না করে আমরা সোজাসুজি চলে যাই কলকাতা টি বোর্ডের কাছে এই হোটেল মালিকের অফিসে। জয় জগন্নাথ। আমি পুরীর শুভ সৌম্য হোটেল থেকে বলছি। আমার নাম রানবীর চন্দ্র। আমরা এক্স অফিসার এলাহাবাদ ব্যাংক। আমরা এই বাড়ি চালাচ্ছি, এই বাড়িটা। তা আমাদের এই হোটেলে আমাদের 15খানা রুম আছে এবং সঙ্গে রান্নাঘর, টয়লেট, কোমোড সিস্টেম এবং বাসনপত্র সব আমাদের এখানে সব রকম সুবিধা পাবেন এবং অ্যাকোয়াগার্ড পর্যন্ত আছে, জেনারেটর আছে এবং সব আধুনিক যা ব্যবস্থা থাকা উচিত সব আছে আমাদের। ওভেন আর গ্যাসটা নিতে হবে। ওভেন গ্যাস আমাদের কেয়ারটেকারের থেকে ভাড়া নিতে হয়, তার জন্য তার ওজন সিস্টেমে তাকে পয়সা দিয়ে দিতে হয়। এছাড়া আর আমাদের কোনো কিছু ভাড়া নেওয়ার প্রয়োজন নেই। আমাদের সব রকম ব্যবস্থা, রান্নার বাসনপত্র সব কিছু আমাদের অ্যাভেলেবল আছে। আর অফিস অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 9 নম্বর ইন্ডিয়া এক্সিস প্লেস, টি বোর্ডের উল্টো দিকে, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের অফিস। সেখানে এসেও আপনারা বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অপোজিট টি বোর্ডের অপোজিটে। দাদা আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 7003247595। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এমনি যে নাম্বার, ফোন নাম্বার 9830128497। এই দুটো আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে করলে আপনি বুকিং অ্যাভেলেবল হবে। আর অফিসে এসেও বুকিং করতে পারেন আপনারা। অফিস টাইম 3টে থেকে রাত 8টা পর্যন্ত আমরা অফিস খুলি। এবারে সেই সময় আপনারা আসার চেষ্টা করবেন। আমাদের হোটেলের ঠিক কাছেই ছিল একটি বাজার এবং এই বাজার থেকে আপনি মাছ, মাংস, সবজি সমস্ত কিছু কিনতে পারবেন। তো এই বাজার নিয়ে আমি একটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো, তো সেখানে আপনারা সেই ব্লগটায় এই বাজার সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। এইখানে আমরা রান্না করেই খাচ্ছি শুভ সৌম্য হোটেলে। তো শুভ সৌম্য হোটেলে আজকে আমাদের রান্নাতে এই যে চাল রয়েছে, ভাত হবে বলে। এখানে সব সবজি, মানে এখানে তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কাটা হয়েছে। হোটেলেরই এটা বঁটি। আর আমরা এখানে মাছ কিনে খাচ্ছি। এই হচ্ছে মাছ, আর এটা ফুলকপি আলুর তরকারি। সামনের বাজার থেকে আমরা বাজার করেছি, সেটা তোমরা আমার অন্য ভিডিওটা দেখতে পাবে। তো এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর এখানে 2 রকম মাছ আছে। কাকিমা এখানে কি কি মাছ আছে? ভেটকি মাছ আর একটা হচ্ছে পমপ্লেট, ভেটকি মাছ এবং পমপ্লেট মাছ রয়েছে। হোটেলে এসে আমার খুব ভালোই লাগছে। এখানে যে পরিষেবাটা দিয়েছে আমাদের, রান্নার বাসন বলুন, পাখা বলুন, টিভি বলুন, হ্যাঁ,
এবং যাবতীয় জিনিস সব হোটেলের মধ্যেই পাওয়া যায়। এরকম আমি বহু জায়গায় ঘুরতে গেছি, এরকম পরিষেবা কোথাও পাইনি। সব আমাদের ভাড়া করে আনতে হয় নিচে থেকে, কিংবা কোথাও পাওয়া যায় সেখানে গিয়ে আনতে হয়। হ্যাঁ, অ্যাকোয়ার্ডের জল পর্যন্ত এখানে আমাদের কিনতে হয়নি, সব এনাদেরই পরিষেবার মধ্যেই রয়েছে। খুব ভালো লাগছে। এই রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া, সকালের টিফিন হলো, এবার দুপুরের রান্নার ব্যবস্থা, তারপরে চানে যাব। রান্না হচ্ছে মাছ, ভেটকি মাছ, তারপরে তোমার হচ্ছে এই পমফ্লেট, ফুলকপি আলুর তরকারি, চাটনি, এইসব রান্না। তারপরে হোটেলের পরিষেবা খুব ভালো, ঠিক আছে, সব রকম ব্যবস্থা, জলের সুবিধা, বাসনপত্রের সুবিধা সবই আছে এখানে, কোনো অসুবিধা নেই। আর রুম থেকে সমুদ্র দেখা হ্যাঁ, এটা তো আরো একদম বেশি ভালো, ব্যালকনি থেকে একদম দেখার সুবিধাটা আছে, মানে সব কিছুই সুবিধা। রুম থেকে সমুদ্র দেখার এইটা মানে কতটা ইচ্ছা ছিল? এটা তো ইচ্ছা ছিল, কিন্তু আমরা অনেকবার এসেছি, এই সুযোগটা পাইনি। এইবার প্রথম এই হোটেলে আসা, আর এই সুবিধাটা আমরা পেয়েছি। একদম ব্যালকনি, ঘর, রান্নার জায়গা, সব জায়গা থেকে এই সমুদ্র উপভোগ করছি, ভালো লাগছে খুব। পুরীতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আসা, আর আমি হোটেল বুক করার সময় বলেই দিয়েছিলাম পুরীতে আমার সুযোগ সুবিধা কিন্তু ভালো চাই। তো সেই অনুযায়ী হোটেলের মালিক আমার জন্য একটা ভালো পান্ডার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর সত্যি কথা বলতে কি, উনি আমাকে একদম মনের মতন করে পুজো দেবার ব্যবস্থা করে দেন, এবং সমস্ত মন্দিরগুলো উনি আমাকে ঘুরিয়ে দেখান এবং প্রত্যেকটা মন্দিরের বৈশিষ্ট্য আমাকে শোনান। যে পান্ডা আমাদের মনের মতন করে পুজো দেবার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই পান্ডার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করাই। জয় জগন্নাথ। আমি বিপিন বিহারী পান্ডা আছে, আমার শুভশ্রী হোটেলের আমি পান্ডা আছে। যে গেস্ট আমরা শুভশ্রী হোটেলে আসছেন, আমি ওইখানে মন্দির নেই, পুজো করে ডালা আনি নামিয়ে দিয়েছি। এবং আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নম্বর 7205605288। আরেকবার নাম্বারটা বলুন। 7205605288। এবার সবশেষে আপনাদের সঙ্গে আর একটা মানুষের পরিচয় করাবো। তিনি হলেন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ম্যানেজারের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। জয় জগন্নাথ, আমার নাম হচ্ছে টুলু, আমি শুভ সময়ের ম্যানেজার। আচ্ছা দাদা, এখানে আপনাদের কতগুলো রুম রয়েছে সেই ব্যাপারে বলুন। টোটাল আছে 15টা। পুরো কি এসি না নন এসি? সব নন এসি। নন এসি। এবং এখানের সার্ভিস নিয়ে বলুন, কি কি এখানে মানুষ এলে কি কি সার্ভিস পাবে? সার্ভিস পাবে মানে কি, রুম পাবে থাকার জন্য, মানে বাসনপত্র সব আছে, সেটা আমাদের আকোয়ালিটা আছে, মানে ফ্রি, ওটা রুমের মধ্যে আছে। এটা সব খালি পার্টি আসলে গ্যাস আর ওভেনটা নেবে, ওরা রান্না করে খাবে। যে রান্না না করবে ও নেবে না। মাসিদের চার্জ আছে 25 টাকা, সকালে বিকালে মোছা ঝাড়ু এগুলো সব। এবং কি ওভেন কি দেওয়া হবে নাকি ওটা গ্যাসের সঙ্গে আলাদা নিতে হবে? ওটা আলাদা নিতে হবে, গ্যাস এবং ওভেন দুটো আলাদা আলাদা। বাস পার্টির জন্য কি কি নিয়ম আছে? বাস পার্টির হলে সেই হিসাবে গ্রুপে বুকিং করা যায়। 4 তলায় রান্না হয়, 4 তলাটা আমার রান্নার সুবিধা আছে 4 তলায়। ঘরের মধ্যে তো বাস পার্টিকে দেওয়া যাবে না। ওরা আসলে বাসনপত্র, চেয়ার ফেয়ার সব ভাড়া নেবে, বিভিন্ন প্রকার ওরা ইয়ে করবে। এবং পুরী স্টেশন থেকে কিভাবে এই হোটেলে আসবে সেইটা একটু বলে দাও। পুরী স্টেশন থেকে লোকেশনটা হচ্ছে স্বর্গদ্বার লাইন, ইসকন টেম্পলের কাছে নামলে তার পাশে শুভ সময় আছে। এবং তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 7749979271। আমি রিজু রায়, আর আপনি দেখছেন মাই ব্লগ রিজু রায়। আর মাই ব্লগ রিজু রায় নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমাকে ফলো করতে পারেন। এবং যারা আমাকে ফেসবুক থেকে যারা দেখছেন, তারা মাই ব্লগ রিজু রায় নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন।